পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন করব অনুশীলনী 9 এর শূন্যস্থান পূরণ। পৃষ্ঠা নম্বর 99। খালি ঘর পূরণ করো। 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট। তাহলে এখানে কত হবে? আমরা লিখব 20 জনে 12 জন। আমরা কি লিখব? 20 জনে 12 জন। সুতরাং একজনে 20 ভাগে 12 জন। সুতরাং যেহেতু পার্সেন্ট বের করার জন্য বলছে, তাহলে 100 জনে কত জন এটা বের করব। তার মানে 20 ভাগে 12 গুণ 100। এখন দেখো এই 20 দিয়ে 100 এর ভাগ করলে কত যাবে? 5 বার। তাহলে 5 আর 12 গুণ করলে কত হবে? 60%। তাহলে আমরা এখানে কত লিখবো? 60% চিহ্ন দেওয়া আছে। এটা এভাবে করলাম কেন? এটা তো আমি মুখস্থ থাকলে মুখস্থ লিখতে পারতাম। যেহেতু আমি মুখস্থ জানা নেই, সেহেতু আমি এটাকে ঐকিক নিয়মে করে আমি উত্তরটা বসাই দিলাম। এরপরে 2 নম্বরে কি বলছে? 300 টাকা 150% হলো ড্যাশ টাকা। 300 টাকা 150% কত টাকা? এটা আমরা করবো এইভাবে। 300 টাকা এর, তাহলে 300 এর 150% মানে 100 ভাগে 150 টাকা। এখন দেখো আমরা 300 গুণ 100 ভাগে 150 এটা লিখতে পারি। এর মানে কি? গুণ। এখন 100 দিয়ে 300 কাটলে করা যাবে 3 বার। তাহলে 3 গুণ 150 সমান সমান কত? 450 টাকা। কেমন? তাহলে এখানে কত হবে? 450। এবার দেখো 3 নম্বরে আছে ড্যাশ গ্রামের 56% হলো 42 গ্রাম। 56% হলো 42 গ্রাম। এখন কত গ্রামের 56% 42 গ্রাম এটা আমরা কিন্তু জানি না। তা আমরা এইটাকে প্রথমে বিশ্লেষণ করব। 56% মানে কি? 100 এর 56। 100 এর মধ্যে 56। তার মানে আমরা লিখব 56 গ্রাম হয় 100 গ্রামে। 56 গ্রাম হয় 100 গ্রাম। সুতরাং 1 গ্রাম হয় 56 ভাগে 100 গ্রামে। সুতরাং কত গ্রাম? 42 গ্রাম হয় 56 ভাগে 100 গুণ 42। এখন কাটাকাটি করব। 7 দিয়ে কাটলে 6 7 42। 7 দিয়ে কাটলে 7 8 56। 7 8 গুণে 56। কে আর 100 কে 4 দিয়ে কাটলে এখানে 2 বার, এখানে যাবে 25 বার। 4 × 100। এখন দেখো নিচে আছে 2 আর উপরে 6 আর 25। এখন 2 দিয়ে 6 কে তো যাবে, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত যাবে? 3 বার। তাহলে এখানে পাইলাম 25 গুণ 3। 25 গুণ 3 সমান সমান কত? 75 গ্রাম। তাহলে এখানে আমরা কত লিখবো? 75 গ্রাম। দেখো 2 নম্বর, রবিবার কোন বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা এখন দেখতে পাচ্ছি 80 জনের মধ্যে 30% অনুপস্থিত। 30% অনুপস্থিত মানে কি? 100 জনের মধ্যে 30 জন অনুপস্থিত। 30% অনুপস্থিত। 30% অনুপস্থিত। অর্থাৎ 100 জনে অনুপস্থিত কতজন? 30 জন। 30 জন। 100 জন অনুপস্থিত 30 জন হইলে একজনে অনুপস্থিত কতজন হবে? 100 জনে 100 ভাগে 30 জন। সুতরাং 80 জন স্টুডেন্ট না টোটাল? জি স্যার। 80 জনের মধ্যে কতজন অনুপস্থিত আমরা সেটা বের করব। তাহলে কি করতে হবে? 80 কে গুণ করতে হবে। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দিলাম। জি স্যার। তাহলে নিচে থাকে 1 1 2 3 এর কাটলে 3 বার যাবে। 3 বার। তাহলে 3 আর 8 3 আর 8 থাকে, গুণ করতে হবে। 3 8 কত? 24। আমরা কতজন পাইলাম অনুপস্থিত? 24 জন। তাহলে
মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী 80 জন। অনুপস্থিত 24 জন। বিয়োগ করলে মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত গুলো বাদ দিলে আর বাকিগুলো কি উপস্থিত আছে না? উপস্থিত আছে। এই শূন্য থেকে 4 যাবে না, এখান থেকে 1 আনলে দশকের ঘর থেকে 1 আনলে 1 দশক, 1 দশকে 10, 10 থেকে 4 গেলে 6, আর এখানে থেকে 7, 7 থেকে 2 বাদ দিলে 5। সুতরাং 56 জন উপস্থিত। কেমন? চার নম্বর অঙ্কটি দেখো, বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? এখন আমরা অঙ্কটি করব। 4 নম্বর অঙ্কটি দেখো, বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? আমরা এখন করব। বার্ষিক 15% মুনাফা মানে কি? 15% মুনাফা অর্থাৎ 100 টাকা 1 বছরে মুনাফা 15 টাকা। তাহলে 15 টাকা যদি মুনাফা হয়, আসল কত? 100 টাকা। কেমন? আমরা লিখবো 15 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হলে কত আসল? নিচে 15, উপরে 100 টাকা। সুতরাং 1680 টাকা মুনাফা হলে আসল কত হবে? আসল 15 ভাগের 100 গুণ 1680 টাকা। এখন দেখো, এই দুইটা সংখ্যার ভিতরে 5 দিয়ে ভাগাভাগি করা যাবে। 5 দিয়ে 15 কে ভাগ করলে 3 বার যাবে, 3 বার 15। 5 দিয়ে 100 কে ভাগ করলে 5 দিয়ে 100। এখন দেখো, 3 দিয়ে আমরা 1680 কে ভাগ করব। 3 এই সময়ের ভিতরে যাবে 5 বার, 3 বাসে 15। তাহলে 16 থেকে 15 বাদ দিলে 8 থাকে 1, আর এখান দিয়ে আছে 8। তাহলে 8 এর বাম পাশে যদি 1 থাকে, কত হলো? 18। 18 ভিতরে 3 কত যাবে? 6 বার। 3 6 18। আর চিহ্নটা কোথায় যাবে? উপরে উঠে যাবে। এবার আসো, তাহলে আমরা লিখতে পারি 20 গুণ 560। এখন দেখো, এই দুইটা শূন্য আমরা কি করব? বসাই দিব গুণফলে। আর এখানে থাকে 56, আর এখানে থাকে 2। এই 2 দিয়ে 6 কে গুণ করলে 6 দিয়ে গুণে 12, হাতে আছে 1, 5 দিয়ে গুণে 10, হাতের 1 সহ 11। এত টাকা, 11,200 টাকা। সুতরাং আসল 11,200 টাকা।